নমস্কার বন্ধুরা, কি বানাবো জানো? তোমরা বুঝতে পারছো না কী বানাবো। এটা আছে 500 গ্রাম মতন কাঁচা আম। সেটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, বাইরে রেখে একদম একটুখানি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়েছি 5 ফোড়ন। দেখো 5 ফোড়ন নিয়েছি, আর একটু বেশি করে মৌরি নেব। দেখো এই মৌরিটা দেবো, এর মধ্যে একটু বেশি করে মৌরি দেবো। বাস এইটাই আমার মশলা। আর ফোড়নের জন্যে আমি এখান থেকেই একটুখানি 5 ফোড়ন তুলে রাখবো। এই 5 ফোড়নটা যেটা দিয়েছি এর মধ্যে এক্সট্রা করে কি দিলাম, ওপর থেকে একটু মৌরি দিলাম, একটু মৌরি এখান থেকে দিলাম। আর এই 5 ফোড়নটার থেকেই আমি একটুখানি তুলে নিয়েছি, এটা ফোড়নে দেবো বলে, এইটা একদম ফোড়নে দেবো বলে, এটুকুতেই হয়ে যাবে। এটাকে এবার পিষে নিচ্ছি মশলাটাকে একটু হাফ ডান করেছি, পুরো মিহি করে কখনোই মশলাটা বাটবে না। এর মধ্যে ফোড়নের জন্য কটা শুকনো লঙ্কাও গোটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি ফোড়নটা দেবো। ফোড়নটা দেওয়ার আগে আমি একটুখানি এটা অফ করে দিচ্ছি, মানে আস্তে করে দিচ্ছি, দিয়ে কলায় সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার সময় যেহেতু শুকনো লঙ্কাগুলো আছে একটু আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? যে সেন্টটা উঠলো, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এই অবস্থাতেই আমি এবার এই তেলের মধ্যেই আমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এটা না গরম তেলে, তো আচারটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার থাকার কোনো অসুবিধা নেই। আর এই আচার আম তেলের মধ্যে এই যে ভাত খাচ্ছি না, এই যে জল ডালা ভাত খাবো, আরও তো গরম বাকি আছে, মুড়ি খাবো, এগুলো সন্ধ্যেবেলাতে না খুব ভালো কাজ হয়। তো এটা আমি দিয়ে এবার নাড়ানাড়ি করবো, একটু ধরো দেখাচ্ছি তোমাদেরকে। জিনিসটা দিয়ে একটুখানি, খাওয়াটা বড্ড নড়ছে, সেট করে নিই। এবার একটুখানি গ্যাসটাও মানে এটাকেও একটু বাড়াবো, টেম্পারেচারটাও বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি নুন হলুদ পরপর অ্যাড করবো, দেখতে থাকো তোমরা, দাঁড়াও। এইবার অ্যাড করলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই দিও, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আমি দেখিয়ে দিচ্ছি কী কী দেবো। আর দেবো নুন, একটু দাঁড়াও, আমি দেবো আর একটু নুন দেবো। হ্যাঁ, নুন দিলাম।